ওকে, তো আজকে আমরা যে ফ্রেশ টপিক্সটা নেব সেটা হচ্ছে হিস্ট্রি অফ ক্লাসিফিকেশন। এইখান থেকে আগের দিন যেহেতু আমাদের ট্যাক্সোনমি সিস্টেমেটিক্স এগুলো পড়ানো হয়ে গেছে, তাই এখান থেকে আমরা আস্তে আস্তে এবার ক্লাসিফিকেশনের দিকে এগোবো। প্রথমে প্ল্যান্ট ক্লাসিফিকেশন এবং তারপরে অ্যানিম্যাল ক্লাসিফিকেশনের দিকে যাব। তো একটু যদি প্রথমে ক্লাসিফিকেশনের হিস্ট্রির দিকে তাকাই, তো দ্য ফার্স্ট পারসন যিনি এই ক্লাসিফিকেশনের একটা বিজ্ঞানসম্মত চেষ্টা করেছিলেন তিনি হচ্ছেন বিজ্ঞানী অ্যারিস্টটল। তিনি টোটাল লিভিং অর্গানিজমকে বেসিক্যালি দুটো ভাগে ভাগ করেছিলেন, একটা হচ্ছে প্ল্যান্ট আর একটা হচ্ছে অ্যানিম্যাল। আবার অ্যানিম্যালদের মধ্যেও উনি দুটো ভাগ করেছিলেন, একটা অ্যানএইমা আর একটা এনএইমা। বেসিক্যালি এখানে আরবিসি প্রেজেন্ট আর আরবিসি অ্যাবসেন্ট, তার উপর ভিত্তি করে উনি এই দুটো ভাগে ভাগ করেছিলেন। আরবিসি মিন্স লোহিত রক্তকণিকা, যাদের লোহিত রক্তকণিকা আছে তারা অ্যানএইমা, আর যাদের নেই তারা এনএইমা, এইভাবে দুভাগে ভাগ উনি করেছিলেন। পরবর্তীকালে টু কিংডম ক্লাসিফিকেশন, অর্থাৎ সমস্ত অ্যানিম্যালদের দুটো রাজ্যে ভাগ করা হলো, এই অ্যাটেম্পটা নিয়েছিলেন বিজ্ঞানী লিনিয়াস। এটা অলরেডি আমরা জানি যে লিনিয়াসকে ট্যাক্সোনমির জনক বলা হয়। উনি মেনলি অ্যানিম্যালকে, সমস্ত লিভিং অর্গানিজমকে দুটো ভাগে ভাগ করলেন। একটা হচ্ছে প্ল্যান্টি, দ্যাট ইজ সমস্ত উদ্ভিদ জগতের মধ্যে চলে এলো, আর একটা হচ্ছে অ্যানিম্যালিয়া, এটার মধ্যে সমস্ত প্রাণী জগৎ চলে এলো। পরবর্তীকালে বিজ্ঞানী হেকেল ইনি থ্রি কিংডম ক্লাসিফিকেশন ইন্ট্রোডিউস করেন। ইনি তিনটে কিংডম তৈরি করেন, তিনটে রাজ্য আনেন। একটা অ্যানিম্যালিয়া, আর অ্যানিম্যালিয়া তো আগেই ছিল, প্ল্যান্টিও আগে ছিল, এটা লিনিয়াস দুটোই আগে মেনশন করেছিলেন। উনি একটা নতুন রাজ্য আনেন, সেটা হচ্ছে প্রোটিস্টা। তো প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত প্রথম করেন বিজ্ঞানী হ্যাকেল। তারপরে কোপল্যান্ড, এখানে ফোর কিংডম ক্লাসিফিকেশন উনি ইন্ট্রোডিউস করেন, এবং ফোর কিংডমের মধ্যে যেটা আসে সেটা হচ্ছে মনেরা, প্রোটিস্টা, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। তার মানে আগের থ্রি কিংডমের সঙ্গে এক্সট্রা যেটা অ্যাড হলো সেটা হচ্ছে মনেরা। এখানে অ্যাট দিস পয়েন্ট একটা জিনিস একটু বলে রাখি, পরে আমাদের আলাদাভাবে মনেরা এবং প্রোটিস্টা পড়তে হবে। তো বেসিক্যালি মনেরা এটা হচ্ছে কিংডম অফ প্রোক্যারিওটস, মানে যাবতীয় অনুন্নত জীব, যেটা প্রোক্যারিওট জীব, তাদের যেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে তারা হচ্ছে মনেরা। আর প্রোটিস্টা এরাও যদিও ইউনিসেলুলার মানে এককোষী, কিন্তু এরা কিন্তু এককোষী ইউক্যারিওট জীব, এরা হচ্ছে প্রোটিস্টার অন্তর্ভুক্ত। আর বাকি প্ল্যান্টি এবং অ্যানিম্যালিয়া। ফাইনালি আমরা যেটায় আসবো সেটা হচ্ছে হোয়াইটেকার, আর এইচ হোয়াইটেকারের প্রবর্তিত ফাইভ কিংডম ক্লাসিফিকেশন। এইটাই আমাদের মেনলি ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে, যে হোয়াইটেকার সমস্ত প্রাণী রাজ্যকে পাঁচটা ভাগে ভাগ করেছিলেন, মনেরা, প্রোটিস্টা এবং ফাঙ্গি। এইটার সঙ্গে কোপল্যান্ডের ফোর কিংডমের ডিফারেন্স শুধু একটা জায়গায়, যে এখানে ফাঙ্গিকে হোয়াইটেকার প্ল্যান্ট রাজ্যের থেকে আলাদাভাবে বের করে নিয়ে আসেন। এর আগে পর্যন্ত ফাঙ্গি বা ছত্রাক এরা এই প্লান্টি বা প্ল্যান্ট কমিউনিটির আন্ডারেই ছিল, প্ল্যান্ট কিংডমের আন্ডারে ছিল। সেখান থেকে হোয়াইটেকার ফাঙ্গিটাকে আলাদা করে নিয়ে এলেন, যেহেতু ফাঙ্গির মধ্যে বেসিক্যালি ক্লোরোফিল নেই, এরা যেহেতু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না বা সালোক সংশ্লেষ চালাতে পারে না, তাই ফাঙ্গিকে ফাইভ কিংডম ক্লাসিফিকেশনে একটা আলাদা স্ট্যাটাস দেওয়া হলো। বাদবাকিগুলো সবই একই রকমের আছে। মনেরা এটা হচ্ছে, আমি আগেই বললাম, ইটস এ কিংডম অফ প্রোক্যারিওটস, প্রোক্যারিওট বা আদি অনুন্নত ধরনের জীবদের এই কিংডম। তারপরে প্রোটিস্টা, এরা ইউক্যারিওট বাট স্টিল দে আর ইউনিসেলুলার, এককোষী ইউক্যারিওট এখানে আসে। ফাঙ্গিটাকে আলাদা করা হলো, এবং বাকিরা প্ল্যান্টস, সমস্ত কমিউনিটির মধ্যে প্ল্যান্টি কমিউনিটি চলে গেল, আর বাকি অ্যানিম্যাল যারা রয়েছে তারা অ্যানিম্যালিয়া কমিউনিটির মধ্যে চলে গেল। সো এই হচ্ছে ক্লাসিফিকেশনের একটা ব্রিফ হিস্ট্রি। তার মধ্যে আমাদের যেটাতে মেনলি কনসেন্ট্রেট করতে হবে সেটা হচ্ছে হোয়াইটেকারের ফাইভ কিংডম ক্লাসিফিকেশন। আমরা দেখব উনি ফাইভ কিংডম ক্লাসিফিকেশন কিসের কিসের ওপর ভিত্তি করে গড়ে তুলেছিলেন। আচ্ছা, এবার আমরা যেটা দেখব যে হোয়াইটেকার যে ফাইভ কিংডম ক্লাসিফিকেশন করেছিলেন, সেই ক্লাসিফিকেশনের ভিত্তি কী ছিল, কিসের কিসের ওপর ভিত্তি করে উনি এই ফাইভ কিংডম ক্লাসিফিকেশন করেছিলেন। তো এই ডায়াগ্রামটা, এরকম একটা ডায়াগ্রাম বইয়েও আছে, আমি বোঝানোর সুবিধার জন্য এই ডায়াগ্রামটা এখানে এঁকেছি, একটু মাইনিউটলি দেখো। ক্লাসিফিকেশনের যে প্রথম কিংডম যেটা ছিল সেটা হচ্ছে মনেরা। এখান থেকে যেহেতু শুরু, আমি ডায়াগ্রামের একদম নিচে বেসিক লেভেলে মনেরাকে রেখেছি। মনেরা ছিল অল প্রোক্যারিওটিক অ্যানিম্যাল, মানে সমস্ত ধরনের প্রোক্যারিওটিক অর্গানিজম যারা আছে, অ্যানিম্যাল বলা ভুল হবে, যত প্রোক্যারিওট বা আদি অনুন্নত ধরনের জীব আছে তাদেরকে মনেরার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল, এটা আমি আগেই বলেছি। সুতরাং প্রথম যে ক্রাইটেরিয়াটা নিয়ে হোয়াইটেকার কাজ করলেন সেটা হলো জীবকোষের গঠন, সেটা সরল না জটিল, সেটা উন্নত না অনুন্নত, দ্যাট মিন্স কোষটা প্রোক্যারিওট
না কোষটা ইউক্যারিওট। যদি প্রোক্যারিওট হয় সেটা মনেরার আন্ডারে চলে গেল, আর যদি ইউক্যারিওট হয় তো সেটা তখন প্রোটিস্টা বা অন্য কোনো কিংডমের মধ্যে চলে গেল। তার মানে মনেরার ওপর থেকে এই যে প্রোটিস্টা বা তারপরে প্ল্যান্টি, ফাঙ্গি, অ্যানিমেলিয়া, এগুলো সবই হচ্ছে কিন্তু কিংডম অফ ইউক্যারিওটস। এখান থেকে সবাই কিন্তু ইউক্যারিওট, আর ইউক্যারিওটের মনেরাটাই শুধুমাত্র প্রোক্যারিওটের অন্তর্ভুক্ত। দেয়ারফর দেখো, শ্রেণীবিন্যাসের প্রথম যে ভিত্তিটা উনি নিলেন সেটা হলো জীবকোষের গঠন, এটা প্রোক্যারিওটিক না ইউক্যারিওটিক, এটা ছিল 1 নম্বর ক্রাইটেরিয়া। 2 নম্বর হচ্ছে মনেরার পরে এলো প্রোটিস্টা, প্রোটিস্টা থেকে ইউক্যারিওটের শুরু, এবং প্রোটিস্টারা সবাই কিন্তু এককোষী। আবার প্রোটিস্টার পরের থেকে যে কিংডমগুলো শুরু হলো তারা কিন্তু সবাই হয়ে গেল বহুকোষী। তাহলে 2 নম্বর ক্রাইটেরিয়া যেটা হোয়াইটেকার নিয়েছিলেন সেটা হলো কোষের সংখ্যা। কোষটা একটি কোষ মিলে একটি দেহ, না অনেকগুলো কোষ একে অন্যের সঙ্গে যোগাযোগ রক্ষা করে একটা বহুকোষী স্ট্রাকচার তৈরি করেছে। সো 2 নম্বর শ্রেণীবিন্যাসের ওনার যে ভিত্তি ছিল সেটা যে কোষের সংখ্যা সেটা এককোষী না বহুকোষী। যদি এককোষী হয় তখন সেটা প্রোটিস্টার আন্ডারে পড়ে যাবে, আর যদি বহুকোষী হয় তখন সেখানে 3টে ভাগ, একটা প্ল্যান্টি, উদ্ভিদ, ছত্রাক এবং অ্যানিমেলিয়া। এবার 3 নম্বরে উনি যে ক্রাইটেরিয়া নিলেন, তার মানে প্রোটিস্টার পর থেকে যে কোষগুলো সেগুলো সবই কিন্তু বহুকোষী, যে কিংডমগুলো সেগুলো সব বহুকোষী। এখানে উনি যে ক্রাইটেরিয়াটা নিলেন সেটা হলো পুষ্টি পদ্ধতি এদের কার কীরকম, অর্থাৎ কে কে স্বভোজী আর কে কে পরভোজী। যেমন উদ্ভিদ এ নিজের খাদ্য নিজে তৈরি করে নিতে পারে, সুতরাং সে হলো স্বভোজী। আবার ছত্রাক বলি বা অ্যানিমেলিয়াই বলি, এরা কখনোই নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, এরা খাদ্যের ব্যাপারে উদ্ভিদের ওপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভর করে, তাই এরা হচ্ছে পরভোজী। দেয়ারফর পুষ্টি পদ্ধতিটা স্বভোজী না পরভোজী, এইটা ছিল হোয়াইটেকারের 3 নম্বর ক্রাইটেরিয়া, পুষ্টির প্রকারভেদ সেটা স্বভোজী না পরভোজী। 4 নম্বরে যে প্রকারভেদটা উনি নিয়ে এলেন সেটা হলো এই যে উদ্ভিদ, ছত্রাক এবং প্রাণীরা রয়েছে এরা বাস্তুতন্ত্রে কে কিসের ভূমিকা পালন করে। যেমন উদ্ভিদ হচ্ছে উৎপাদকের ভূমিকা পালন করে, এটা তোমরা আগেও নিশ্চয়ই বাস্তুতন্ত্র যখন পড়েছো তখন জেনেছ যে উদ্ভিদ হচ্ছে সকলেই উৎপাদক বা প্রডিউসার। ফাঙ্গি এরা বিয়োজক বা ডিকম্পোজারের কাজ করে, আর অ্যানিমেলিয়া এরা হচ্ছে খাদক বা কনজিউমারের কাজ করে। সো আমি সংক্ষেপে বোঝানোর জন্য পি, ডি, সি এগুলো দিলাম। পি হচ্ছে প্রডিউসার, ডি হচ্ছে ডিকম্পোজার, আর সি হচ্ছে কনজিউমার। তো বাস্তুতান্ত্রিক ভূমিকা এটা ছিল হোয়াইটেকারের 4 নম্বর ক্রাইটেরিয়া। যে প্রকারভেদগুলো, এই যে উদ্ভিদ, এই যে ছত্রাক, এই যে অ্যানিম্যালিয়া, এদের যে আমরা ভাগ করছি, এরা বাস্তুতন্ত্রে কী ধরনের ভূমিকা পালন করছে। না কেউ প্রডিউসারের ভূমিকা পালন করছে, প্রডিউসারের ভূমিকা পালন করলে, উৎপাদকের ভূমিকা পালন করলে সে উদ্ভিদ হয়ে যাবে। যে কনজিউমারের ভূমিকা পালন করছে বা খাদকের ভূমিকা পালন করছে সে অ্যানিম্যালিয়ার মধ্যে চলে গেল, এবং যারা ডিকম্পোজার বা বিয়োজকের ভূমিকা পালন করছে তারা ছত্রাকের মধ্যে চলে এলো। অ্যান্ড দ্য লাস্ট, যেটা এখানে আমি ফিগারের মধ্যে দেখাতে পারবো না, সেটা হচ্ছে লাস্ট যে ক্রাইটেরিয়াটা হোয়াইটেকার নিয়েছিলেন সেটা হচ্ছে ফাইলোজেনেটিক রিলেশনশিপ। ফাইলোজেনেটিক কথাটা আমি এর আগের দিনকেও যখন তোমাদের সিস্টেমেটিক্স পড়াচ্ছিলাম তখন পড়িয়েছিলাম। ফাইলোজেনিক কথাটার মিনস হচ্ছে এভলিউশনারি রিলেশনশিপ, অর্থাৎ বিবর্তনের দৃষ্টিভঙ্গি থেকে জীবেদের একের অন্যের সঙ্গে কী সম্পর্ক আছে, কোন জীব কোন উদ্বংশীয় জীব থেকে আবির্ভূত হয়েছে, কোন জীব কোন পূর্বপুরুষ থেকে আবির্ভূত হয়েছে, এই সম্পর্কটা ক্লাসিফিকেশনের ক্ষেত্রে ভীষণ গুরুত্ব পায়। সুতরাং ফাইলোজেনেটিক রিলেশনশিপ ছিল বিজ্ঞানী হোয়াইটেকারের 5 নম্বর ক্রাইটেরিয়া। সুতরাং দেখো, 5 কিংডম ক্লাসিফিকেশন, যেখানে 5টা রাজ্য এবং সেই 5টা রাজ্যের বিভাজনের ভিত্তিও ছিল 5টা। সুতরাং 5টি ক্রাইটেরিয়া বা 5টি বৈশিষ্ট্যের উপর নির্ভর করে হোয়াইটেকার এই 5 কিংডম ক্লাসিফিকেশন দিয়েছিলেন। সুতরাং এইটা খুব ভালো করে পড়তে হবে যে হোয়াইটেকারের 5 রাজ্যের শ্রেণীবিন্যাস পদ্ধতি কী ছিল, তিনি কী কী জিনিস, কী কী বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে এই ক্লাসিফিকেশন করেছিলেন, এবং সেই ক্লাসিফিকেশনে 5টা কিংডম কী কী ছিল। ওকে, লাস্ট পার্ট এই ক্লাসিফিকেশনের 5 কিংডম ক্লাসিফিকেশনের পরে আরেকজন বিজ্ঞানী কার্ল উজ তিনি 6 কিংডম ক্লাসিফিকেশন প্রবর্তন করেন। সো এই 6 কিংডম ক্লাসিফিকেশন অ্যাকচুয়ালি 5 কিংডম ক্লাসিফিকেশনের থেকে সামান্য আলাদা ছিল। সেটা কি না, দেখো এখানে কী কী 6 কিংডমের মধ্যে 6টা কিংডম কী কী আছে, আর্কি ব্যাকটেরিয়া আছে, ইউ ব্যাকটেরিয়া আছে, প্রোটিস্টা আছে, ফাঙ্গি আছে, প্লান্টি আছে, অ্যানিমেলিয়া। তাহলে এই অ্যানিমেলিয়া, প্লান্টি, ফাঙ্গি, প্রোটিস্টা এই 4টে কিন্তু আগেও ছিল, আগের যে 5 কিংডম ক্লাসিফিকেশন ছিল তার মধ্যেও ছিল,
শুধুমাত্র আলাদা যেটা হয়ে গেল সেটা হচ্ছে মনেরার দুটো ভাগে ভাগ হয়ে গেল, আর্কি ব্যাকটেরিয়া আর ইউ ব্যাকটেরিয়া। এদেরকে মনেরা কিংডমটাকে দু ভাগে ভাগ করলেন বিজ্ঞানী কার্ল উজ, এবং মনেরাকে দু ভাগে ভাগ করে একটা ভাগ উনি করলেন আর্কি ব্যাকটেরিয়া, আর একটা ভাগ উনি বের করলেন ইউ ব্যাকটেরিয়া। আর্কি ব্যাকটেরিয়া বেসিক্যালি এরা হচ্ছে প্রাচীন ব্যাকটেরিয়া, এদের ক্যারেক্টার আধুনিক ব্যাকটেরিয়াগুলোর থেকে কিছুটা হলেও আলাদা। তাই ইউ ব্যাকটেরিয়া এবং প্রাচীন ব্যাকটেরিয়া বা আর্কি ব্যাকটেরিয়া এরা দুটো আলাদা ভাগে উনি ভাগ করে দিলেন। সো মনেরা কিংডমটাকে উনি বেসিক্যালি বাইফার্কেট করেছিলেন, দুটো ভাগে ভাগ করলেন। বাদ বাকিগুলো কিন্তু প্রত্যেকটা আগের মতোই থাকলো। এটা ছিল কার্ল উজের ক্লাসিফিকেশন, এটাকে বলে 6 কিংডম ক্লাসিফিকেশন। পরবর্তীকালে উনি 16S rRNA অর্থাৎ 16S রাইবোজোমাল আরএনএর জিন সজ্জাক্রমের ওপর ভিত্তি করে উনি এই 6টা যে কিংডম তাদেরকে 3টে বৃহৎ ক্যাটাগরিতে ভাগ করলেন। এই 3টে বৃহৎ ক্যাটাগরির উনি নাম দিলেন ডোমেন। তো 3টে ডোমেন এখানে কী কী পাওয়া গেল, একটা হচ্ছে আর্কি, যার আন্ডারে আর্কি ব্যাকটেরিয়া ঢুকে গেল। পরে আর একটা ডোমেন এলো ব্যাকটেরিয়া, যেটার আন্ডারে আধুনিক ব্যাকটেরিয়া দ্যাট ইজ ইউ ব্যাকটেরিয়াগুলো ঢুকে গেল। আর বাদবাকি সমস্তগুলো চলে এলো ইউক্যারিয়া, দ্যাট ইজ এই প্রোটিস্টা, ফাঙ্গি, প্লান্টি, অ্যানিম্যালিয়া। এই 4টে যে কিংডম, 4টে কিংডমই চলে এলো ইউক্যারিয়া এই ডোমেনের আন্ডারে। এটা একটু বুঝতে হবে যে ডোমেন তার মানে হচ্ছে লার্জেস্ট একক, ক্লাসিফিকেশনের লার্জেস্ট একক হয়ে গেল এক্ষেত্রে ডোমেন। প্রত্যেকটা ডোমেন, আর্কি একটা ডোমেন, ব্যাকটেরিয়া একটি ডোমেন, আর ইউক্যারিয়া একটা ডোমেন। এই ইউক্যারিয়ার আন্ডারে আবার একটা, দুটো, তিনটে, চারটে কিংডম চলে এলো। এইটা বেসিক্যালি বিজ্ঞানী কার্ল উজ এই কিংডমগুলোকে 16S rNA সজ্জাক্রমের ওপর ভিত্তি করে উনি ডোমেনে বিভক্ত করেছিলেন। এবং উনি পরবর্তীকালে এই বিভিন্ন ডোমেনের ফাইলোজেনেটিক রিলেশনসগুলোর মধ্যে থেকে বার করলেন তাদের মধ্যে যে বিবর্তনের সম্পর্ক, সেই সম্পর্ক থেকে উনি বললেন যে এরা প্রত্যেকটা ডোমেনই অ্যাকচুয়ালি একটা সাধারণ কমন অ্যানসেস্টার বা উদ্বংশীয় জীব থেকে এসছে, যার উনি নাম দিলেন প্রোজিনট বা লুসার পুরো কথাটা হচ্ছে লাস্ট ইউনিভার্সাল কমন অ্যানসেস্টার, অর্থাৎ প্রোজিনট বা লুসা। এই প্রোজিনট বা লুসা হচ্ছে সেখান থেকেই আবির্ভূত হয়েছে এই 3টে ডোমেনের সমস্ত সদস্য। এই পর্যন্তই আজকের ক্লাসে থাকবে।